আমি মনে করি যে যেরকম উইকেটে খেলছে বা যেরকম রান চেস করছে এক্সট্রা হয়তো ছেলেরা চাচ্ছে না এরকম এগ্রেসিভ খেলতে। বাট আমার মনে হয় যখন আমরা এরকম ভালো ব্যাটিং করবে আমার মনে হয় ছেলেরা ইজ রেডি। মানে হৃদয় যেটা 18 বলে 33 করলে হবে না যে ও 18 বলে 50 করতে পারবে অথবা। তো আমার মধ্যে সেই বিশ্বাসটা আছে ওদের প্রতি। তো হয়তোবা মানে চোখে পড়ার মতন হয়নি পারফরমেন্স, বাট আই বিলিভ যে দে আর অল রেডি এবং তারা মুখিয়ে আছে টু পারফর্ম। আই এম মানে এন্ড অফ দ্য ডে ইউ উইনিং দ্য ম্যাচ হ্যাপি। আপনারা সবাই বলবেন জিম্বাবুয়ে কম স্ট্রেংথের টিম, ইন্টারন্যাশনাল রেগের প্রেশার টাফ থাকবে, ওদেরও কিছু ভালো বলার আছে, এমন না যে তারা প্রেশার ক্রিয়েট করবে। তো আমার দেয়ার সেরকম প্রেশার নিয়ে খেলতে হবে। বাট আমি মনে করি তাদের অ্যাপ্রোচটা কিন্তু একদম খারাপ। হয়তো স্ট্রাইক রেট নিয়ে আপনি কথা বলতে পারেন, স্ট্রাইক রেটটা এখনো কারোর ব্যাট থেকে 140-এর স্ট্রাইক রেট আমরা হৃদয় বাদে এবার দেখি নাই হয়তো বা। বাট আমি মনে করি এটা খুব তাড়াতাড়ি হবে। 2-3 আবার একটা ইউজ টু হচ্ছে, ম্যাচ খেলছে। তা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে বেশ কিছু এখানে আরো 3টা ম্যাচ খেলবে, আমেরিকাতে গিয়ে ওদের টিমের সাথে 3টা ম্যাচ খেলবে হয়তোবা। এরা বাংলাদেশের মানে আপনি যখন ওয়ার্ল্ড কাপ খেলবেন আপনি আরো স্ট্রং টিমের সাথে খেলবেন। তারপরে এই যে একটা আপনি যে ফ্রিডম নিয়ে পাওয়ার হিটিং করার একটা অ্যাবিলিটি প্র্যাকটিস, এটা মনে হয় একসময় চলে আসবে, আমার মনে হয় তখন ভালো হবে। তো যে একদম যে ওয়ারি ছাড়া সেটাও বলবো না, বাট আমি আবার বেশি ওয়ারিও করতেছি না। আমি তাদের যতটুকু কাছ থেকে দেখেছি আমার মনে হয় আমি যথেষ্ট আশ্বস্ত। সুজন ভাই, আপনি যেটা বলছিলেন যে অ্যাগ্রেসিভ ব্যাটিংটা করেনি, কিন্তু 2 ম্যাচে কিন্তু টস জিতেছিল বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে কিন্তু ব্যাটিং নিতে পারতেন। নিজেদের ব্যাটিং স্ট্রেংথটাকে বরাবরই আসলে বাংলাদেশ দল একটু পিছিয়ে থাকে, সেই জায়গাটায় নিশ্চয়ই একটা দেখানোর একটা সুযোগ ছিল, সেটাও তো নিতে পারতো বাংলাদেশের কাছে। আমি আমি অনেস্টলি যদি বলি কথাগুলা, তাহলে আমি মনে করি যে আমরা যখন হোমে খেলি আমরা খুব প্রেশারে থাকি। আমি ড্রেসিং রুম কালচারটাও জানি। তো আমরা মিডিয়া প্রেশারে থাকি, ক্রাউড প্রেশারে থাকি, আমরা সেফ থাকতে চাই, আমরা জিততে চাই। তা আমি আমি মনে করি যেটা আপনি প্রশ্ন করেন, আমি মনে করি বাংলাদেশ অথবা নেক্সট টিমের জিতে ব্যাটিং করা উচিত। অ্যান্ড যেটা আপনি বললেন যে আমরা 200 করতে পারি, লেটস টেক এ চ্যালেঞ্জ। জিম্বাবুয়ে সাথে আমার 5-0 জিততে হবে, আমি সেটা বিশ্বাস করি। বাট আমি বিশ্বাস করি যে আমরা কতটুকু ভালো ব্যাটিং করতে পারি, আমরা কতটুকু এগ্রেসিভ হতে পারি, 6 ওভারের অ্যাডভান্টেজটা আমরা কি নিতে পারছি, এই ট্রেনিংটাই আমার মনে হয় করা উচিত। মানে আমার মনে হয় যে এটাকে আমরা যদি প্রিপারেশন বলি যে টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড কাপ, তাহলে আমাদের এই প্রিপারেশনগুলো খুব ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে করছি। এবং যেটা প্রশ্ন আসলো রাইট হ্যান্ড থেকে যে আমরা রান করার পর ডিফেন্ড করার যে প্রেশারটা বোলারদের কাছে, সেটা তারা কতটুকু অ্যাপেল করতে পারে, সেটাও ইম্পর্টেন্ট। তা আমি মনে করি আমরা পারবো। মানে এটা আমরা একটু সেফ সাইডে যাচ্ছি, আমি সেফ ক্রিকেট খেলতে যাচ্ছি যে আমরা জিম্বাবুয়ের সাথে সিরিজটা জিততে চাই, জিতে আমরা প্রেশার মুক্ত হতে চাই। এটা হচ্ছে আসলে আমার মনে হয় প্রেশার নিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় নেক্সট ম্যাচ বাংলাদেশ টস জিতলে আমি অবশ্যই আশা করি তারা পজিটিভ ডিসিশন নেবে, ব্যাটিং এর ডিসিশন নেবে। লেটস সি যে আমরা কত করতে পারি এই জিম্বাবুয়ে। তা আমরা যদি এই জিম্বাবুয়ের সাথে যখনই আমরা মানে 200 প্লাস করবো, কারণ আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন যখন আইপিএল দেখি তখন মনে হয় যে 220 নট সেফ। সুতরাং 200 করাও যে আপনি ইন্টারন্যাশনাল জিতবেন এমন কোনো কারণ নেই। সুতরাং আপনাকে এখন থেকে এই 200 করার হ্যাবিটটা না জানলে তখন আপনার ওয়ার্ল্ড কাপে গিয়ে ইটস গোনা বি ডিফিকাল্ট, আমি যেটা মনে করি। সুতরাং এখন থেকে এই হ্যাবিটটা করতে হবে। সুতরাং আপনাকে এটা আপনি জিম্বাবুয়ে আপনার বোলিং এজটা 130-140 অল আউট হতেই পারে, তাহলে সেটা আপনাকে তাহলে চ্যালেঞ্জ করতে হবে যে তাহলে আপনি চ্যালেঞ্জ করেন আই উইল উইন দ্য গেম বাই 13 ওভার্স বা 14 ওভার। তাহলে আপনি একটা কাট অফ টাইম দেন, আমি 15 ওভারের মধ্যে 140 শেষ করতে চাই, তাহলে আমি বলবো যে না, ইউর ডুইং থিংস রাইট। মানে আপনার প্রিপারেশনের কাজটা গুলা করতেছে। বা ডেফিনেটলি ধরেন প্রত্যেকজন কোচেরই লজিক ইজ ডিফারেন্ট। আমাদের প্রত্যেক যারা আমরা কোচিং করাই আমাদের এক একজনের এক এক রকমের ইয়ে থাকে। তো আমি মনে করি যে তারপর আমি বিশ্বাস করি যে প্রিপারেশন যদি আমরা বলি যে টুয়ার্ডস ওয়ার্ল্ড কাপ, যে আমরা ওয়ার্ল্ড কাপের যাওয়ার জায়গা আমরা কিভাবে তৈরি করতে পারি দলকে, তাহলে আমি মনে এগুলো করা উচিত।